ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 169 মানিকগঞ্জ 2-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আছি মানিকগঞ্জ জেলায়। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মানিকগঞ্জ 2 আসনের সংসদ সদস্য প্রার্থী জাহিদুর রহমান। আমরা তার সাথে কথা বলবো। আপনি তো এই আসনে নির্বাচন করছেন জামায়াতে ইসলামের পক্ষ থেকে, তো আপনারা কেন নির্বাচনে আসলেন আসলে? থ্যাংক ইউ। আমরা ডিবিসির যারা দর্শক তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সামনে যারা দেখবেন তাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা নির্বাচনে অনেক আগ থেকেই আছি। বাংলাদেশ জামাত ইসলামী একটি নির্বাচনমুখী দল, গণতন্ত্রমুখী দল এবং গণতান্ত্রিক দল। আমরা নির্বাচনে বাংলাদেশে যতগুলো জাতীয় সংসদ নির্বাচন ছিল প্রত্যেকটা জাতীয় সংসদ নির্বাচনে জামাত ইসলামী পার্টিসিপেট করেছে, এক্সেপ্ট হাসিনার আমলে যেগুলো নির্বাচনের নামে প্রহসন হয়েছে সেগুলো ছাড়া। এবং প্রায় প্রতিটি সংসদেই যেগুলো নির্বাচন বলে গৃহীত প্রত্যেকটা সংসদেই জামাত ইসলামীর প্রতিনিধিত্ব জাতীয় সংসদে ছিল। আমরা তারই ধারাবাহিকতায় এবারের আমরা নির্বাচনে এসেছি। আমরা মনে করি নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক পরিবেশ বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠা করা সম্ভব এবং নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি জবাবদিহিতামূলক সরকার গঠন করা সম্ভব এবং নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে একটি উন্নত বাংলাদেশ গড়ে তোলার জন্য একটি যোগ্য এবং দেশপ্রেমিক নেতৃত্বকে মানুষের সামনে পরিচিত করা সম্ভব। সো আমরা উই আর ইন ইলেকশন। ইসলামী দলগুলোর বিষয়ে নারীদের একটি ভীতি কাজ করে এবং মানুষের মধ্যেও যে ইসলামী দলরা যদি ক্ষমতায় আসে তাহলে নারীদেরকে পর্দার আড়ালে ঘরের ভিতরে দিয়ে দেওয়া হবে এরকম। তো আসলে তাদের প্রতি আপনাদের বার্তাটা কি? আমাদের বার্তা হচ্ছে যে নারীদের অধিকার, পৃথিবীতে যতগুলি ফিলসফি আছে আমি একদম চ্যালেঞ্জ করে বলতে পারি ইসলামই নারীদের অধিকার সবচেয়ে বেশি সুন্দর করে সংরক্ষণ করেছে। আমরা মনে করি বাংলাদেশের নারীদের ভয় পাওয়ার কোনো সুযোগ নেই, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটি একটি অপপ্রচার যে ইসলামী দলগুলো ক্ষমতা আসলে নারীদেরকে ঘরের ভিতরে বসে রাখা হবে, এটা একটা অপপ্রচার। সুতরাং যে আপনারা নারীদের অধিকার নিশ্চিত করবেন। আমরা জানি যে আমাদের দেশে মানে ইসলাম ধর্মের বাইরে অন্য ধর্মের মানুষও অনেক বসবাস করে, তাদের প্রতি হচ্ছে আপনার মেসেজটা কি? তাদের প্রতি মেসেজ হচ্ছে বাংলাদেশে জন্মগ্রহণকারী প্রতিটি মানুষই সম্মানিত নাগরিক। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বাংলাদেশের প্রতিটি নাগরিক তার অধিকার ফিরে পাবে। এবং বাংলাদেশে একটি কথা সবসময় বলা হয়, সংখ্যালঘু এবং সংখ্যাগুরু। আমরা আমাদের দলীয়ভাবে এটা বিশ্বাস করি, সংখ্যালঘু এবং সংখ্যাগুরু এই শব্দ দুটি, এই টার্মিনোলজি দুটি থাকা উচিত নয়। বাংলাদেশের জন্মগ্রহণকারী প্রতিটি নাগরিক সমান অধিকার পাবেন এবং তারা বাংলাদেশের সম্মানিত নাগরিক হিসেবে তারা থাকবেন। তাদের অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য, তারা অধিকার বাস্তবায়নের জন্য আমরা সর্বাত্মকরণে কাজ করব। তরুণ সমাজকে মাদকের ছোবল থেকে বাঁচানোর জন্য আপনাদের সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা বা রোডম্যাপ আছে কিনা? তরুণ সমাজ থেকে মাদক থেকে বাঁচানো একটা বড় চ্যালেঞ্জ। আমরা মনে করি যে মাদক থেকে মুক্ত করার জন্য সামাজিক এবং প্রশাসনিক দুই ধরনের পদক্ষেপই লাগবে। সামাজিক পদক্ষেপ হিসেবে বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত একজন মানুষও যেখানে মাদকাসক্ত নয়, সুতরাং আমরা আমাদের যুব সমাজকে আমাদের একই সিস্টেমে তাদেরকে মাদকাসক্ত করার জন্য সামাজিক অ্যাওয়ারনেসের প্রোগ্রামগুলো নিতে পারবো। 2, প্রশাসনিক উদ্যোগগুলোর মধ্যে থেকে আমাদের পুলিশের কাছে উই হ্যাভ এভরি কনফিডেন্স, পুলিশের কাছে প্রত্যেকটা জায়গাতে ইনফরমেশন আছে কোথায় কোথায় মাদকের আখড়া। কিন্তু আমাদের পুলিশ ব্যবস্থাকে আমরা পলিটিক্যাল লিডাররাই তাদেরকে স্বাচ্ছন্দ্যে কাজ করতে দেই না। মাদকের ব্যবসায়ীরা তাদেরকে যদি ধরে তাহলে তাদেরকে আমরা ফোন করে ছাড়িয়ে দেওয়ার জন্য কখনো কখনো কোনো পলিটিক্যাল লিডাররা করেন। আমরা জামাত ইসলামের পক্ষ থেকে বলতে পারি যে পুলিশকে আমরা সর্বোচ্চ পরিমাণে লিবার্টি দেব এবং মাদক ব্যবসায়ীদেরকে ধরে তাদেরকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা সম্পূর্ণ স্বাধীনতা তাদেরকে দিব এবং তাদেরকে আমরা ইন্সপায়ার করব। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আরও থাকবো আমরা এই আসনে এবং পরবর্তী সংবাদে আমরা নতুন কোনো প্রার্থীকে নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন, ভালো থাকুন।